এই ষড়যন্ত্র থেকে যদি বাঁচতে হয়, বাংলাদেশের দেশপ্রেমিক মুসলমানদেরকে, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে যারা বিশ্বাস করে, ইসলামকে যারা বিশ্বাস করেন, তাদেরকে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে এবং বর্তমান সরকার দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যে কাজ করছেন তাদেরকে সহযোগিতা করতে হবে। সর্বোপরি বাংলাদেশে কোরআনের রাজ প্রতিষ্ঠার একটি সম্ভাবনা দেখা দিয়েছেন। এদেশের আলেম সমাজ ঐক্যবদ্ধ হয়েছেন, ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়েছেন। এই সুযোগকে কাজে লাগিয়ে আগামী নির্বাচনে কোরআনের পক্ষে রায় দিয়ে এদেশে কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। আগামী নির্বাচনে কোরআনের পক্ষে, ইনসাফের পক্ষে রায় দেওয়ার জন্য আপনারা কি প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ। সাতকানিয়া লোহাগাড়ার মাটি ইসলামের ঘাঁটি, সাতকানিয়া লোহাগাড়ার মাটি পবিত্র কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে, ইসলামের পক্ষে, ন্যায়ের পক্ষে আজীবন ছিল, আগামী দিনেও থাকবে। আমরা এই প্রত্যাশা রাখছি, কথা দিচ্ছি ইনশাআল্লাহ হাসরের ময়দানে সাতকানিয়ার মানুষের সাথে, লোহাগাড়ার মানুষের সাথে, কোরআন প্রেমী মানুষের সাথে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সাথে যাতে হাসর হয় এই প্রার্থনা করে আল্লাহর কাছে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।